বাংলাদেশে ভোটের জন্য প্রাক নির্বাচনী পরিকল্পনা প্রকাশ করে ফেলল সে দেশের নির্বাচন কমিশন। তবে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে। একই আভাস দিয়েছে নির্বাচন কমিশনও। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন ভোটের তালিকার প্রায় 2 মাস আগে তফসিল প্রকাশ করা হবে। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, নির্বাচন কমিশন জানিয়েছে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়া হবে। বৃহস্পতিবার কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রাক নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন, সংসদীয় আসনগুলির সীমানা পুনর্বিন্যাস সহ বিভিন্ন কাজের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে দ্বিতীয় ধাপে সাপ্লিমেন্টারি খসড়া ভোটের তালিকা প্রকাশ করছে কমিশন। আগামী 31 আগস্টের মধ্যে তা চূড়ান্ত করা হবে। এর পাশাপাশি 31 আগস্টের পর একটি খসড়া তালিকার পরে আগামী 30 নভেম্বর চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করা হবে। সংসদীয় আসনে সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনের সংশোধন সহ অন্য আইন বিধিগুলিও 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করছে কমিশন। রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন এবং চূড়ান্ত বিজ্ঞপ্তিও সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলতে চাইছে তারা। গত 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনুস জানিয়েছিলেন আগামী বছর রমজান শুরুর আগেই ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদ নির্বাচন করতে চান। তারপরে ইউনুস চিঠি পাঠান কমিশনকে। তার চিঠি পাওয়ার পর থেকেই ভোটের তালিকা সংশোধন ও সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করে কমিশন। বুধবার ঢাকার নির্বাচন কমিশন দফতরের বৈঠক বসেছিল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারের সঙ্গে। বৈঠক শেষে কমিশন জানায় কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে, অনুমোদন মিলেও গিয়েছে। পরবর্তী সময়ে কমিশনারের সিনিয়র সচিব আখতার জানান জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশে আর দেরি হবে না, হয়তো বৃহস্পতিবারই তা প্রকাশ করা সম্ভব হতে পারে। তার ওই মন্তব্যের পরে অনুমান করা হচ্ছিল যে কোনো সময় নির্বাচনের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। তবে বৃহস্পতিবার নির্বাচনী নির্ঘণ্ট নয়, প্রাক নির্বাচন পরিকল্পনা ঘোষণা করল কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক।